হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। 2024-এর এন্ট্রান্স এক্সামের আজ প্রথম ক্লাস। আর আজকের ক্লাসটি হলো জীবন বিজ্ঞান। দেখো, আমরা প্রথমে জীবন বিজ্ঞান থেকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করব, আর পরে প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোনটি জীবের বৈশিষ্ট্য নয়? দেখো, এখানে নিচে চারটা অপশন দেওয়া আছে: অভিযোজন, উত্তেজিতা, ক্ষয় ও প্রজনন। এই চারটার মধ্যে একটা এমন অপশন আছে যেটি কিনা জীবের কোনো বৈশিষ্ট্যর মধ্যে পড়ে না। তো এখানে উত্তর হবে সি, ক্ষয়। ক্ষয় জড় পদার্থের মধ্যে দেখা যায়। 2 নম্বর প্রশ্ন, সজীব কোষে সংগঠিত সকল প্রকার রাসায়নিক বিক্রিয়াকে কি বলে? এখানে উত্তর হবে এ, বিপাক। সজীব কোষে সংগঠিত সকল প্রকার রাসায়নিক বিক্রিয়াকে বিপাক বলা হয়, যেমন সালোক সংশ্লেষ এবং শ্বসন। 3 নম্বর প্রশ্ন, কত বছর আগে পৃথিবীতে প্রাণের উৎপত্তি ঘটে? এখানে উত্তর হবে এ, 3.7 বিলিয়ন। 3.7 বিলিয়ন বছর আগে পৃথিবীতে প্রাণের উৎপত্তি ঘটে। দেখো, এই যে ক্লাসগুলো তোমাদের করানো হচ্ছে, এই ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই সবাই পারলে খাতায় ক্লাসের প্রশ্ন উত্তরগুলো নোট করে রাখো, তাহলে পরীক্ষার আগে তোমাদের পড়তে সুবিধা হবে। আর যখন প্র্যাকটিস সেট করানো হবে এখানে, তখন তোমরা খুব সহজেই সেই প্র্যাকটিস সেটের অ্যান্সারগুলোও দিতে পারবে। চলো তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। আদিম পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাসটি ছিল না? এখানে যে চারটা গ্যাসের নাম দেওয়া আছে, তার মধ্যে একটি গ্যাস এমন আছে যেটি আদিম পৃথিবীর বায়ুমণ্ডলেই ছিল না। তো এখানে উত্তর হবে ডি, অক্সিজেন। অক্সিজেন গ্যাসটি আদিম পৃথিবীর বায়ুমণ্ডলে ছিল না। আর অক্সিজেন ছাড়াও যে তিনটি গ্যাস আছে, মিথেন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, এছাড়াও আদিম পৃথিবীর বায়ুমণ্ডলে আরেকটি গ্যাস ছিল, সেটি হলো জলীয় বাষ্প। 5 নম্বর প্রশ্ন, অজৈব পদার্থ থেকে জীবনের উৎপত্তি ঘটেছে, এই মতবাদটিকে কি বলে? তো এখানে উত্তর হবে ডি, রাসায়নিক উৎপত্তির মতবাদ। অজৈব পদার্থ থেকে জীবনের উৎপত্তি ঘটেছে, এটি হলো রাসায়নিক উৎপত্তির মতবাদ। দেখো, এই প্রশ্নটার সঙ্গে আরও অনেকগুলো প্রশ্ন হতে পারে। যেমন এটা হতে পারে যে স্বতঃস্ফূর্ত মতবাদ কোনটি, দিয়ে নিচে চারটা অপশন দেবে, তোমাদেরকে বলতে হবে যে স্বতঃস্ফূর্ত মতবাদ কোনটি। স্বতঃস্ফূর্ত মতবাদ কোনটি সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এমনকি কসমোজয়িক মতবাদ এবং বিশ্ব সৃষ্টির যে মতবাদ, সেগুলো সব আমি পরপর তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, স্বতঃস্ফূর্ত মতবাদ হলো জড় থেকে জীবের সৃষ্টি। এরপরে হচ্ছে কসমোজয়িক মতবাদ। কসমোজয়িক মতবাদ হলো পৃথিবীর বাইরে থেকে উল্কা বা অন্য কোনো বস্তুর মাধ্যমে মহাকাশ থেকে প্রাণের আবির্ভাব হয়েছিল। এবং বিশ্ব সৃষ্টির মতবাদটি হলো এক অলৌকিক শক্তির প্রভাবে সৃষ্টিকর্তা প্রত্যেক ধরনের জীব সৃষ্টি করেছেন। চলো তাহলে পরের প্রশ্ন যাওয়া যাক। 6 নম্বর প্রশ্ন, জীবের উদ্ভব ঘটে পূর্ববর্তী জীব থেকে, এই সিদ্ধান্তটি কে বলেছেন? এখানে উত্তর হবে বি, লুই পাস্তুর। জীবের উদ্ভব ঘটে পূর্ববর্তী জীব থেকে, এই সিদ্ধান্তটি বলেছেন লুই পাস্তুর। 7 নম্বর প্রশ্ন, ওপারিন ও হ্যালডেন তত্ত্বের পরীক্ষামূলক প্রমাণ দেন কোন বিজ্ঞানী? এখানে উত্তর হবে ডি, মিলার ও উরে। ওপারিন ও হ্যালডেন তত্ত্বের পরীক্ষামূলক প্রমাণ দেন বিজ্ঞানী মিলার ও উরে। 8 নম্বর প্রশ্ন, জীবন সৃষ্টির রাসায়নিক বিবর্তনের শেষে কি সৃষ্টি হয়েছিল? এখানে উত্তর হবে এ, প্রোটোবায়ন্ট। জীবন সৃষ্টির রাসায়নিক বিবর্তনের শেষে প্রোটোবায়ন্ট সৃষ্টি হয়েছিল। 9 নম্বর প্রশ্ন, জীব বৈচিত্র্য সৃষ্টির কারণ হলো? এখানে উত্তর হবে ডি, সবকটি। অর্থাৎ জীববৈচিত্র্য সৃষ্টির কারণগুলি হলো মিউটেশন, বিচ্ছন্নতা, প্রাকৃতিক নির্বাচন। 10 নম্বর প্রশ্ন, বায়োলজি শব্দটির প্রবর্তক কে? এখানে উত্তর হবে এ, ল্যামার্ক। বায়োলজি শব্দটি প্রথম বিজ্ঞানী ল্যামার্ক ব্যবহার করেন, এবং এই বায়োলজি শব্দটি প্রথম 1800 সালে জার্মানিতে ব্যবহৃত হয়। 11 নম্বর প্রশ্ন, প্রাণীবিদ্যার যে শাখায় পতঙ্গ নিয়ে আলোচনা করা হয় তা হলো? দেখো, এখানে উত্তর হবে বি, এন্টোমোলজি। প্রাণীবিদ্যার যে শাখায় পতঙ্গ নিয়ে আলোচনা করা হয় সেই শাখাটি হলো এন্টোমোলজি। এছাড়াও অর্নিথোলজিতে পাখিদের নিয়ে আলোচনা করা হয়। হার্পেটোলজিতে সরীসৃপ এবং উভচর প্রাণীদের নিয়ে আলোচনা করা হয়। আর হিস্টোলজিতে জীবদেহের বিভিন্ন কলার গঠন ও কার্য নিয়ে আলোচনা করা হয়। তাহলে যদি এখানে তোমাদের প্রশ্ন আসে যে প্রাণীবিদ্যার কোন শাখায় পক্ষীদের নিয়ে আলোচনা করা হয়, তাহলে তোমরা কিন্তু খুব সহজেই বলতে পারবে সেটা হবে অর্নিথোলজি। 12 নম্বর, নিচের কোনটি প্রাণীবিদ্যার ফলিত শাখা? এখানে উত্তর হবে এ, সেরিকালচার। সেরিকালচার হলো প্রাণীবিদ্যার ফলিত শাখা। আর এখানে অ্যাগ্রোনমি হলো উদ্ভিদবিদ্যার ফলিত শাখা। তাহলে যদি প্রশ্ন আসে উদ্ভিদবিদ্যার ফলিত শাখা কোনটি, তোমরা খুব সহজেই বলতে পারবে সেটা হবে অ্যাগ্রোনমি। 13 নম্বর প্রশ্ন, জীববিদ্যার ছত্রাক বিষয়ক শাখাটি হলো? এখানে উত্তর হবে বি, মাইকোলজি। জীববিদ্যার ছত্রাক বিষয়ক শাখাটি হলো মাইকোলজি। এছাড়াও ফাইকোলজি হলো শৈবাল বিষয়ক বিজ্ঞান, পেডোলজি হলো মৃত্তিকা বিষয়ক বিজ্ঞান, এবং ইকথিওলজিতে মাছের বিষয়ে অধ্যয়ন করা হয়।
14 নম্বর প্রশ্ন, বায়োলজি ও ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত বিজ্ঞানের শাখাটি হলো, এখানে উত্তর হবে বি, বায়োনিক্স। বায়োলজি ও ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত বিজ্ঞানের শাখাটি হলো বায়োনিক্স। এছাড়াও বায়োলজি ও গণিতশাস্ত্র মিলে হয় সাইবারনেটিক্স। 15 নম্বর প্রশ্ন, মহাকাশযানে মহাকাশচারীর অক্সিজেন সরবরাহকারী শৈবালটি হল, এখানে উত্তর হবে সি, ক্লোরেল্লা। মহাকাশযানে মহাকাশচারীর অক্সিজেন সরবরাহকারী শৈবালটি হল ক্লোরেল্লা। 16 নম্বর প্রশ্ন, সাদৃশ্যের ভিত্তিতে সম্পর্কযুক্ত জীবদের গোষ্ঠীভুক্তকরণকে কি বলে? এখানে উত্তর হবে বি, শ্রেণীবিন্যাস। সাদৃশ্যের ভিত্তিতে সম্পর্কযুক্ত জীবদের গোষ্ঠীভুক্তকরণকে শ্রেণীবিন্যাস বলা হয়। দেখো, এছাড়াও নামকরণ হলো আন্তর্জাতিক নিয়মানুসারে প্রত্যেক জীবগোষ্ঠী ও জীবের পৃথক পৃথক নাম দেওয়া। দ্বিতীয়ত, জীববিজ্ঞানের যে শাখায় জীবের শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাসের আইনকানুন ও বিধি নিয়ে আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বলা হয়। আর শনাক্তকরণ হলো বিশেষ বৈশিষ্ট্যের উপর নির্ভর করে কোনো একটি জীবকে অন্য জীব থেকে আলাদা করে চিনে নেওয়ার পদ্ধতি। 17 নম্বর প্রশ্ন, মানুষের বিজ্ঞানসম্মত নাম হলো হোমোসেপিয়েন্স। এখানে হোমো শব্দের অর্থ কী? এখানে উত্তর হবে বি, গণ। মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমোসেপিয়েন্স। এখানে হোমো শব্দের অর্থ হলো গণ, আর এখানে হোমোসেপিয়েন্স হলো প্রজাতি। 18 নম্বর প্রশ্ন, নস্টক, অ্যানাভিনা ও অসিলেটোরিয়া কোন রাজ্যের অন্তর্গত? এখানে উত্তর হবে সি, মোনেরা। নস্টক, অ্যানাভিনা ও অসিলেটোরিয়া মোনেরা রাজ্যের অন্তর্গত। 19 নম্বর প্রশ্ন, নিচের কোনটির কোষপ্রাচীর কাইটিন নির্মিত? এখানে উত্তর হবে বি, পেনিসিলিয়াম। পেনিসিলিয়ামের কোষপ্রাচীর কাইটিন নির্মিত। 20 নম্বর প্রশ্ন, নিচের কোন উদ্ভিদে জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়? এখানে উত্তর হবে এ, জবা। জবা গাছে জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। জীবনবিজ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই। এই ক্লাস সম্বন্ধিত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, আমি সেখানে তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ক্লাসের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, সকলে খুব ভালো থেকো।